সম্প্রতি ভোটার কার্ড ভেরিফিকেশনে উঠে আসছে নাগরিকত্বের প্রশ্ন। আর আপনি যে ভারতীয় নাগরিক সেটা আপনি কিভাবে প্রমাণ করবেন বা কোন কোন ডকুমেন্ট থাকলে পরে আপনি ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করতে পারবেন, সেই লিস্ট আজকে আপনারা দেখতে পারবেন। বিশেষ কয়েকটি ডকুমেন্ট কিন্তু এর থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো নাগরিকত্ব প্রমাণের জন্য কিন্তু মূলত 4টে ডকুমেন্টের কথা বলা হয়েছে। সেই 4টে ডকুমেন্ট আপনাদের দেখাবো, পাশাপাশি দেখে নেব আপডেটে কি বলা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে চান, এই 4টি নথি থাকলেই যথেষ্ট। দেখে নিন সম্পূর্ণ তালিকা। তো বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গোটা দেশ জুড়েই কিন্তু এই কর্মসূচি পালন করা হবে, অর্থাৎ গোটা দেশেই কিন্তু এই নিয়ম পালন করা হবে। কমিশনের তরফ থেকে সব রাজ্যের নির্বাচন কমিশনকে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী বছর পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, পুদুচেরি এবং তামিলনাড়ু এই 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপটি তাৎপর্যপূর্ণ। বিভিন্ন রাজ্যে বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অবৈধ বিদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হচ্ছে। রবিবার নির্বাচন কমিশন জানিয়েছে, অর্থাৎ গতকালকেই নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে চলতে থাকা বিশেষ সংশোধন প্রক্রিয়া অংশ হিসাবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের সময় নেপাল, বাংলাদেশ, মায়ানমারের বিপুল সংখ্যক মানুষকে পাওয়া গিয়েছে। 30 সেপ্টেম্বর যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে সেখানে এই ধরনের লোকদের নাম অন্তর্ভুক্ত করা হবে না। অনেকেই নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার কার্ড পেশ করছেন, তবে আধার কর্তৃপক্ষ বা ইউআইডিএআই স্পষ্টভাবে জানিয়েছে আধার কার্ড নাগরিকত্বের শংসাপত্র নয়, এটি কেবল পরিচয়পত্র। 10ই জুলাই বিহারের এসআইআরকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আধার, এপিক কার্ড এবং রেশন কার্ডকেও নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। তো এবার দেখে নেব যে 4টি তালিকা দেওয়া হয়েছে, অর্থাৎ যে 4টে ডকুমেন্টের কথা বলা হয়েছে নাগরিকত্ব প্রমাণের জন্য, তার মধ্যে কোন কোন ডকুমেন্ট রয়েছে। তো প্রথমত রয়েছে জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট। এই নথিটি প্রমাণ হিসাবে কাজ করে যে আপনি ভারতীয় নাগরিক, তবে এর সঙ্গে সম্পর্কিত বেশ কিছু নিয়ম রয়েছে যা পূরণ করার প্রয়োজন। দ্বিতীয়ত রয়েছে পাসপোর্ট। ভারতীয় পাসপোর্ট নিজেই প্রমাণ করে যে আপনি একজন ভারতীয় নাগরিক। পাসপোর্টটি বিদেশ মন্ত্রক দ্বারা জারি করা হয় এবং এতে আপনার নাগরিকত্বের কথাও উল্লেখ থাকে। পরবর্তী রয়েছে জাতীয়তা শংসাপত্র। তো একটি জাতীয়তা শংসাপত্র আপনার নাগরিকত্বের প্রমাণ হিসাবে কাজ করে। এটি সাধারণত রাজ্য সরকার অথবা কখনো কখনো জেলা স্তরে কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয়। এটি শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে জারি করা হয়। কিছু ক্ষেত্রে এই শংসাপত্র স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারাও কিন্তু জারি করা হয়ে থাকে। পরবর্তী নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট 1955 সালের নাগরিকত্ব আইনের 5 এবং 6 নম্বর ধারার অধীনে ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক প্রদত্ত করা হয় এই নাগরিকত্ব সার্টিফিকেট। তো বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 24শে জুন 2025 তারিখে নির্বাচন কমিশন ঘোষণা করেছে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। এর আওতায় রাজ্যের 7.89 কোটি ভোটারের নাগরিকত্ব যাচাই চলছে বাড়ি বাড়ি গিয়ে, যা নজিরবিহীন পদক্ষেপ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোটারদের নিজে থেকে নাগরিকত্বের প্রমাণ সহ একটি ফর্ম পূরণ করতে বলা হয়েছে 25 জুলাইয়ের মধ্যে। যে ভোটার নির্ধারিত সময়ের মধ্যে এই ফর্ম জমা দিতে ব্যর্থ হবেন তাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়বে। এই প্রক্রিয়ায় শুরু হয়েছে বিতর্ক। 2003 সালের নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ অনুসারে এই যাচাই করা হচ্ছে। 1987 সালের পর জন্মানো ভোটারদের বাবা মায়ের জন্মস্থানের প্রমাণ চাওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিন কাজ। বিহারের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল। কমিশনের নিজস্ব সমীক্ষা বলছে রাজ্যের 33% মানুষ নিরক্ষর, 41% মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারেন না, 53% মানুষ খবরের কাগজ পড়েন না। বিএলওদের 1 মাসের মধ্যে প্রায় 800 জন ভোটারের তথ্য সংগ্রহ ও আপলোড করতে বলা হয়েছে। ফলে ভুল ত্রুটির আশঙ্কা প্রবল। উপরন্তু বিহার থেকে সর্বাধিক পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে থাকা ভোটার তালিকায় এই প্রক্রিয়া থেকে বাদ পড়ার আশঙ্কাও রয়েছে। তো আশা করি বুঝতে পারলেন ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য যে 4টি ডকুমেন্টের কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে জাতীয় শংসাপত্র, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট এবং নাগরিকত্ব সার্টিফিকেট। এগুলি হলো আপনাকে প্রমাণ করবেই যে আপনি ভারতীয় নাগরিক।
তো এই নিয়ে কিন্তু আবারও সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টের শুনানি যখন হবে তারপরে কিন্তু অবশ্যই আমরা নোটিফিকেশন পাবো। সেই নোটিফিকেশনে কি বলা হয় সেটাও কিন্তু আপনারা চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তাই সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।